This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছে সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আর সুপার প্রাইম টাইম মানে আপনারা জানেন একের পর এক গুরুত্বপূর্ণ খবর, বড় খবরের লেটেস্ট আপডেট দেবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে একটা ছবি আসছে আমাদের কাছে। নিজের বিধানসভা কেন্দ্রেই এক বিধায়ককে তাকে চোর স্লোগান শুনতে হচ্ছে। সামনেই তো বিধানসভা ভোট, তার আগে এই স্লোগান শুনতে হচ্ছে তৃণমূল বিধায়ককে। তৃণমূলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। ছবিটা শুনুন। তৃণমূলের একাংশের বিরুদ্ধে চোর স্লোগান দেওয়ার অভিযোগ তাড়া করা হয় তৃণমূল বিধায়ক এবং বিধায়ক সূর্যকান্ত অট্টকে তারাকে কার্যত এলাকা ছাড়তে বাধ্য করা হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, সামনেই তো বিধানসভা ভোট, তার আগে একটা জায়গায় এরকম গোষ্ঠীকন্দল পৌঁছে গেলে এমন জায়গায় যে বিধায়ককে চোর স্লোগান শুনতে হচ্ছে। একদমই দেখো, ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমরা করেছিলাম সরাসরি বিধায়ককে। তবে যদিও বিধায়ক কিন্তু পরিষ্কার বলছেন যে তিনি ওই বুথ থেকেই 450 ভোটে লিড করবেন, কিন্তু প্রশ্ন উঠছে দেয় যে বিধানসভার বিধায়ক তার আন্ডারে যে অঞ্চল, সেই অঞ্চলে তৃণমূল কর্মীদের কাছে তাড়া খেতে হলো কেন বিধায়ক? এই প্রশ্ন যখন উঠছে তখন সেই তার পিছনে কারণ হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে। কারণ যে কর্মীরা আজকে বিক্ষোভ দেখিয়েছে তাদের অভিযোগ যে বিধায়ক নিজের মতো করে কিন্তু দল পরিচালনা করেন এই এলাকায়, পুরানো কর্মীদেরকে গুরুত্ব দেন না। তার ফলে কিন্তু আজকে যখন বিধায়ক এলাকায় গিয়েছিলেন তার ফলে বিধায়ককে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও পাল্টা বিধায়ক জানিয়েছেন যে এই যে বিক্ষোভ বা যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা দলের কেউ নন, এর পিছনে অন্য কোনো রাজনৈতিক দলের প্ররোচনা রয়েছে বলে তিনি দাবি করেছেন। যদিও পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। বেশ, ধন্যবাদ। নারায়ণগড়ের তৃণমূল কর্মীরা জেগে গেছে, প্রকৃত যারা তৃণমূল কর্মী তারা জেগে গেছে। তারাও চাইছে যে এই নারায়ণগড়েরও পরিবর্তন হোক পশ্চিমবঙ্গের সাথে সাথে। ফলে এই রকম চোর জচ্চোর তৃণমূলের নেতারা আগামী দিনে কোনো বুথে যেতে পারবেন না। সব জায়গায় সাধারণ মানুষের আগে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত নেতা কর্মী আছে, যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস এসেছিল, তারাই দাঁড়াবে এবং তাদের কাছে এখন বিকল্প বিজেপি। নারায়ণগড়ের টিএমসি কর্মীরাই চোর তাড়ানোর উদ্যোগ নিয়েছে, তার জন্য তৃণমূল কর্মীদের সাধুবাদ জানায়। সোশ্যাল সাইটে শাসক দলকে খোঁচা সুকান্ত মজুমদার। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ, তৃণমূল ছোট বড় নেতার দুর্নীতির নজির গড়ে চলেছে। প্রতিদিন যেন আগের চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে। দুর্নীতির ভারে শাসক দলের ভীতি ভেঙে পড়েছে। চোর চোর স্লোগান রাজ্য জুড়ে আছড়ে পড়বে, খোঁচা সুকান্ত মজুমদার। যাদের টাকা চুরি হয়েছে তাদের মধ্যে অনেকে তৃণমূল আছেন, যারা টাকা চুরি করেছেন তারা সবাই তৃণমূলী, এটা এখন সবাই জানে। সুতরাং এই নিয়ে বলার কিছু নেই, এটা আরো বাড়বে, এই জিনিস আরো বাড়বে। যা হবে সেটা পোয়াতে হবে। এই তৃণমূল সরকার কোনো সরকারই নয়, এই সরকার পুরোপুরি হচ্ছে, এই সরকারটা পুরোপুরি হচ্ছে একটা অদ্ভুত রকমের পদ্ধতি, যে পদ্ধতি কোনো রকম ভাবে কোনো সাংবিধানিক যে পরিকাঠামো তাকে টিকে থাকতে দেয় না। দেশটাকে সরাতে হবে, নইলে এগুলি তৈরি দেখা যাবে। আর 26-এর নির্বাচনের পরে বিজেপি ক্ষমতা আসার পরে এনারা কিভাবে থাকবেন, কি করবেন, সেই নিয়েও বোধহয় ভাবতে হবে। নারায়ণগড়ের বিধায়ক সূর্য মানে যথেষ্ট জনপ্রিয় এবং মানুষের সঙ্গে থেকেই কাজ করেন বলে আমার কাছে যতদূর আমরা খবর রাখি। কিন্তু যে ঘটনা ঘটেছে দেখতে হবে যে এর মধ্যে বিজেপি সব বিভিন্ন নাটক করছে, সেখানে বিরোধী দলের অর্থাৎ বিজেপির লোক ঢুকিয়ে দিয়ে এই অপটিক্স তৈরি করার চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে এবং আমরা অতি সত্বর জেনে যাবো। বিশ্বাস যে বিজেপি সারা জায়গা জুড়ে যখন ভোটের ময়দানে লড়ে পাচ্ছে না তখন এই ধরনের হয়তো অপটিক্স তৈরি করার চেষ্টা করছে। পশ্চিম মেদিনীপুরের ছবি তো আপনারা দেখলেন, সেখানে বিধায়ককে কিরকম চোর স্লোগান শুনতে হলো। চলো পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখা যাক। সেখানে আবার তৃণমূল নেতা তাদের মস্তানি চলছে প্রকাশ্য রাস্তায়। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গলা টিপে মারধর, ঘুষি, গালিগালাজ। ভাইরাল কাঁথির ভিডিও। বিতর্কে কাঁথি মৎস্য ইউনিয়নের নেতা ও কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। সবগুলো দাঁড়াবে এখানে, আবার চাই সবগুলো দাঁড়াবে এখানে।
ভিডিওটা যেটা চালানো হচ্ছে সেটা পুরোপুরি ভিডিও নয়। বিজেপির কেউ যে ভিডিও করেছেন উনি অর্ধেক ভিডিওটা চালিয়েছেন। নিশ্চিতভাবে প্রথম থেকে ভিডিওটা চালালে ভিডিও আসল সত্যটা বোঝা যেত। আমার ড্রাইভারকে অযথা ভাষায় গালিগালাজ এবং চড় থাপ্পড় মারে। আমি যখন ছাড়াছাড়ি যাই আমার উপরে চড়া হওয়ার চেষ্টা করে, আমার ড্রাইভার বাধা দেয়। আমার ড্রাইভারকে নিয়ে কাঁটাতারে বেড়ার সময় জেকে তাকে গলায় পা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখন আমি রেগে তাদেরকেও আমি গায়ে হাত দিই। মাথা গরম করাটা ঠিক হয়নি, কিন্তু আমাদের এখন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। উনার বাবা মা এসেছিলেন, উনার ওই যুবকরা এসেছিল, 4-5 জন যুবক এসেছিল। কালকে বিকেল বেলা বসে আমরা মিউচুয়াল করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমি গ্রামবাসী হিসাবে বলছি, এটা আমিন সোহেল বাবুর সঙ্গে যে গণ্ডগোলটা হয়েছিল নিজেদের মধ্যে ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর কোনো ঝামেলাও নেই, কিছু নেই। নিজেদের ফ্যামিলির মধ্যে একজন সদস্য হয়ে সবাই একসঙ্গে আছে। আর বিজেপি হোক না কেন এই জন্য এটা না প্রচার করে আর সাধারণ মানুষের না হেনস্থা করে। যেভাবে দাদাগিরি করছেন মুখের ভাষা, এই না হলে তৃণমূল, এই না হলে তৃণমূলের সমাজ বিরোধী কাটমানি খোরদের সমন্বয়ে তৈরি একটি দল। আসলে ভোটের আগে গুন্ডামি মস্তানিটা একটু প্র্যাকটিস করে নিচ্ছেন নাকি? যা ঘটনা ঘটা সেটা ঘটেছে। পরবর্তীকালে পুলিশে কমপ্লেন করেছিল আমিন সোহেল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিল। আমিন সোহেল নিজে আবার বন্ডে ছেলেদেরকে ছাড়িয়েছে তার গার্ডিয়ানদের অনুরোধে। আবার আজকে সকালে বসে তারা যে ভুল করেছিল, কালকে অপ্রকৃত অবস্থায় ছিল, ভুল করেছিল, একটা ভিডিও বাইটও দিয়েছে। এগুলোকে নিয়ে বিজেপি নাড়াচাড়া করছে। যাদের কোনো কর্ম নেই, যারা বাংলার মানুষের উন্নয়নকে স্তব্ধ করতে চায়, যারা বাংলার উন্নয়ন করতে জানে না, সাধারণ মানুষের কথা ভাবে না, তারা এই সমস্ত কথা নিয়ে নাড়াচাড়া করছে। ওদের কথাকে আমরা গুরুত্ব দিতে নারাজ। তুমুল ধুন্ধুমানের ছবি আপনারা দেখলেন। পরে দুপক্ষ থানায় গিয়ে বিষয়টি মিটিয়ে নেয়। তারপর আক্রান্ত যুবকদের মিষ্টিমুখ করাতে দেখা যায় অভিযুক্ত নেই তাকে। 10 বছর আগের স্মৃতি উস্কে দিল রেড রোড। ফের সাধারণতন্ত্র দিবসের আগে মহড়া চলাকালীন সেখানে দুর্ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, রেড রোডে প্যারেডের মহড়া চলছিল এবং সেই সময় বেপরোয়া গাড়ির ধাক্কা গার্ডরেল। ভিক্টোরিয়ার দিক থেকে ফোর্ট উইলিয়ামের দিকে বেপরোয়া গতিতে ছুটছিল গাড়িটি। পুলিশ থামানোর চেষ্টা করে, কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। গ্রেপ্তার চালক, গাড়িটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ। গাড়িটির পলিউশন ফেল, ইন্স্যুরেন্সও নেই। 2023-এই পলিউশনের মেয়াদ উত্তীর্ণ। 2 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইন্স্যুরেন্সও। चाय पीने जा रहा था, चाय पीने में नहीं, सुबह 6 बजे कोई ड्रिंक करेगा क्या? 6-6:30 और घर से गया था अपने। ड्राइव करता तो ड्राइव आता है, लाइसेंस है, सब है। वैसा कुछ नहीं था। पढ़ाई करता कॉलेज में, उसको दिक्कत नहीं है, ड्राइविंग तो करता ही है। एक्सीडेंट हुआ कैसे? ये हमको नो आइडिया। वो सब है। वो एक्सीडेंट होना था, हो गया, अब कैसे हुआ समझ में नहीं आ रहा। এদিকে 26শে জানুয়ারির আগে নাশকতার ছক, এই প্রশ্ন উঠছে কারণ পাঞ্জাবের রেল লাইনের উপর জোরদার বিস্ফোরণ। ফতেগড় সাহিবের সামনে রেল লাইনে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত মালগাড়ির ইঞ্জিন, জখম লোকো পাইলট, উড়ে গেল প্রায় 15 ফিট লাইন। বিস্ফোরণের পিছনে কাদের হাত, আরডিএক্স ব্যবহার করা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। एक माइनर ब्लास्ट रिपोर्ट हुआ है। उस ब्लास्ट में जो ड्राइवर था उसकी सिर्फ गाल पे थोड़ी सी इंजरी आई है और जो गाड़ी थी उसका भी कोई मेजर नुकसान नहीं हुआ है। ट्रैक का भी मेजर नुकसान नहीं हुआ है। जल्दी ही यहाँ पे गाड़ियाँ दोबारा चल पड़ेंगी। पंजाब पुलिस की तरफ से इसमें साइंटिफिक तरीके से इन्वेस्टिगेशन की जा रही है। बाकी एजेंसीज़ के साथ भी कोऑपरेशन में हम हैं, कम्युनिकेशन में हैं और जल्दी ही इस केस को सॉल्व कर लिया जाएगा और लोगों को अरेस्ट कर लिया जाएगा। बट इसमें बड़ा मैं क्लियरली बताना चाहूँगा कि जो इंटेंसिटी ऑफ ब्लास्ट थी वो बहुत कम थी। कोई मेजर ब्लास्ट नहीं था, बहुत छोटा सा ब्लास्ट है। এবার কলকাতার রাজপথে ভৈরব বাহিনী। ভারতীয় সেনায় সদ্য যুক্ত হওয়া বিশেষ ফোর্স এবার কসরত দেখাবে রেড রোডে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকবে ভৈরব বাহিনী। তার আগে মহড়াতেও অংশ নিল ভৈরব। উত্তর ও পশ্চিম ভারতের সীমান্তে দায়িত্বে রয়েছে বিশেষ প্রশিক্ষিত বাহিনী। এবার পূর্বাঞ্চলীয় সীমান্তেও মোতায়েন হতে চলেছে এই ভৈরব বাহিনী। খবর ভারতীয় সেনা সূত্রে। কর্তব্য পথ হোক বা জয়পুর, ভৈরব ব্যাটালিয়নকে আমরা দেখেছিলাম। এবার
কলকাতার রাজপথে ভৈরব ব্যাটালিয়ান। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কলকাতার রাজপথে থাকবে ভৈরব ব্যাটালিয়ান। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনার এখন অন্যতম গর্বের জায়গা এই ভৈরব ব্যাটালিয়ান। ড্রোন ওয়ারফেয়ার হোক বা পদাতিক যুদ্ধ, এই ভৈরব বাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মতোই কিন্তু তাদেরকে তৈরি করা হয়েছে। অপারেশন সিঁদুরের পর ড্রোন ওয়ারফেয়ার কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝেছিল প্রতিরক্ষা মন্ত্রক। একই সঙ্গে স্পেশাল ফোর্স মার্কোস বা গরুর মতো আরও একটি স্পেশাল ফোর্স প্রয়োজন বলেও মনে করেছিল ভারতীয় সেনা, আর সেই কারণে এই ভৈরব ব্যাটালিয়ানকে তৈরি করেছে। উত্তর এবং পশ্চিম সীমান্ত সামলানোর এরা রীতিমতো দক্ষ এবং এদেরকে তৈরি করা আছে এতটাই স্পেশালাইজডভাবে যে যে কোনো পরিস্থিতিতে তারা শত্রুকে নিকেশ করতে সম্ভব। প্রজাতন্ত্র দিবসে মূল আকর্ষণ কলকাতায় এবার এই ভৈরব ব্যাটালিয়ানই। একই সঙ্গে কলকাতার রাজপথে তাদের নামানো, অর্থাৎ একই সঙ্গে বাংলাদেশকেও বার্তা পাঠানো। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। সুন্দরবনে ফের রয়্যাল দর্শন। একসঙ্গে তিনটি বাঘের দেখা মিলল। পীরখালির জঙ্গল থেকে বেরিয়ে নদীতে ঝাঁপ দেয় তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। পর্যটকদের লঞ্চ তখন শরৎখালির নদী দিয়ে এগোচ্ছিল। একসঙ্গে তিনটি বাঘের দর্শন পেয়ে যায় কৃষি পর্যটকরা।